ভুল করার পরেও নাফরমান আজকে তুমি আল্লাহ তাআলার কালামকে নিয়ে কর্তৃত্ব করে তোমার কত বড় স্পর্ধা। কি বলেন আপনারা জানেন না বাংলাদেশের মধ্যে আবুল সরকার নামে বাউল শিল্পী, বাউল তো জানেন কি বাউল অর্থ কি? বাউল যে শব্দটা আরবিতে আপনারা মোবাইলে গুগলে সার্চ করে দেখেন তো বাউল অর্থ কি? বাউল অর্থ পেশা। বাউল অর্থ কি? বাউল অর্থ কি? পেশা। আপনারা চার্জ দিয়ে দেখলেন মোবাইলে বাউল অর্থ কি আরবিতে জিজ্ঞাসা করেন, অন্য আলেমদের কাছে জিজ্ঞাসা করি, ঠিক আছে, যে বাউল শব্দের অর্থ কি? বাউল শব্দের অর্থ কি? পেশা। এই পেশাব শিল্পী আমার আল্লাহ তাআলার কালামকে নিয়ে কটূক্তি করেছে, তার কত বড় স্পর্ধা চিন্তা করেন। তার জবান দিয়ে সবার মানুষের সামনে সূরা নাসকে কটূক্তি করেছে। আল্লাহ তাআলা নাকি বলছেন নাসের লাগে নাউজুবিল্লাহ, বলেন কত বড় নাফরমান। এই নাফরমানের ফাঁসি হোক, আপনারা কি চান কি চান না জোরে বলেন। এই নাফরমানের ফাঁসি হোক যাতে করে অন্য নাস্তিক মুরতাদরা তার শাস্তি দেয় না, সবাই হুঁশিয়ার হয়ে যায় যে আল্লাহ তাআলার সামনে আর কখনো বেয়াদবি করা যাবে না, আর কখনো গোস্তাকি করা যাবে না, আল্লাহ তাআলার রাসূলকে নিয়ে কখনো কটূক্তি করা যাবে না, কোরআনকে নিয়ে কখনো অবমাননা করা যাবে না, যাতে সকল নাস্তিক মুরতাদরা এই নাস্তিকের শাস্তি দেখা, এই নাস্তিকের ফাঁসি দেখা যাতে সবাই সতর্ক হয়ে যায়, যাতে সবাই সতর্ক হয়ে যায় যে আল্লাহ তাআলার সামনে আর কখনোই বাংলার জমিনে 90% মুসলমানের দেশের মধ্যে আল্লাহ তাআলাকে নিয়ে যাতে আর কটূক্তি করতে না পারে। আমরা সবাই আমাদের ইমানি দাবি হলো যাতে ওই নাস্তিকের ফাঁসি হয়। সবাই বলেন ঠিক কিনা? ওই নাস্তিক বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এইভাবে ব্যঙ্গ কইরা বলে আল্লাহ তাআলা নাকি নাসের জন্য বলছে নাউজুবিল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস এর কি জানেন? তার মতো আল্লাহ তাআলা নাস কেন এই নাস সূরা কেন আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন? আরে মূর্খ, তোর তো জানতে হবে এই নাসের ফজিলত কি, এই নাস কেন আল্লাহ তাআলা বলেছেন। নাস অর্থ মানুষ, নাস অর্থ কি? নাস অর্থ কি? নাসের শব্দ কোন জানা লাগবে কি লাগবে না? না জানলে তো সে বলতেছে নাস অর্থ বলে নাস, নাস অর্থ বলে মানুষ। আউযু বিরাব্বিন নাস এর অর্থ হলো হে নবী আপনি বলেন যে আমি মানুষের রবের কাছ থেকে পানা চাইতেছি, মানুষের রবের আশ্রয় চাইতেছি। কুল আউযু বিরাব্বিন নাস এর অর্থ কি? কুল অর্থ বলেন হে নবী কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের আশ্রয় চাইতেছি। সুবহানাল্লাহ। মানুষের রবের আশ্রয় চাইতেছি কি? আমরা কি আল্লাহ তাআলার আশ্রয় চাই না? কেন চাইবো? কেন আল্লাহ তাআলার আশ্রয় চাইবো? কারণ শয়তান আমাদেরকে ধোঁকা দিতেছে প্রতিনিয়ত। মানুষ শয়তান, জিন শয়তান সবাই আমাকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে, আমার ঈমানকে নিয়ে ছিনিমিনি খেলতেছে। এই জন্য তো আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। হে নবী আপনি বলেন যে আমি আশ্রয় চাইতেছি মানুষের রবের নিকটে। সুবহানাল্লাহ। মালিকিন নাস, মানুষের অধিপতির নিকটে আমি আশ্রয় চাইতেছি। ইলাহিন নাস, আমি ইলাহের নিকট আশ্রয় চাইতেছি, মানুষের ইলাহের নিকট। আমাদের ইলাহকে আল্লাহ, আমাদের ইলাহকে আল্লাহ, মানুষের ইলাহের নিকট আমি আশ্রয় চাইতেছি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ তাআলা বলতেছেন যে আত্মগোপনকারী শয়তানের মনিষ্ঠ থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেছি। আল্লাযী ইউওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যে নাকি মানুষের অন্তরের মধ্যে ধোঁকা দেয়, যে নাকি মানুষের অন্তরের মধ্যে ধোঁকা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, চাই সেটা মানুষের মধ্যে থেকে হোক অথবা জিনদের মধ্যে থেকে হোক। এই পুরো সূরার অর্থ হলো এটা। আর ওই মূর্খ পেশাব শিল্পী বলতেছে যে এই সূরার অর্থ নাকি আল্লাহ তাআলা নাচতে বলছেন। নাউজুবিল্লাহ। তার গর্দান সাথে সাথে ফেলে দেওয়া দরকার ছিল। মোহতারাম হাজিরিন, আমাদের ইমানের দুর্বলতার কারণে আজকে এই 90% বাংলাদেশ মুসলমান, যে দেশের মধ্যে আযানের শব্দ শুনে মানুষের ঘুম ভাঙে, যে দেশের মধ্যে আযানের শব্দ শুনে মানুষ কাজে করতে ব্যস্ত হয়, মানুষ নামাজ পড়ার মাধ্যমে এরপরে কাছে যায়, যে দেশের মধ্যে আযানের মাধ্যমে আযানের ধ্বনিতে সারা দেশ মুখে মুখরিত হয়ে যায়, হ্যাঁ ওই দেশের মধ্যে কিভাবে সাধারণ কিছু নাস্তিক মুরতাদ কিভাবে আল্লাহ তাআলার সামনে বেয়াদবি করে। আজকে আমাদের ইমানের দুর্বলতার কারণে তারা এই সুযোগটা পাইতেছে। কারণ তাদের পক্ষ নিয়ে একদল মুসলমান নামক নাস্তিক যারা তার পক্ষ নিবে, যারা তার পক্ষ নিয়ে কথা বলবে, তাদের ইমানও চলে যাবে। কারণ আমার আল্লাহ তাআলার
থেকে আর আমার কেউ বড় হতে পারে না। আমার মা বাবা হোক, চাই আমার নেতা হোক, আমার ভাই বোন হোক, যেই হোক না কেন, আমার দল বড়, আমার আল্লাহ বড়। বলেন আল্লাহ বড়। আমার আল্লাহকে প্রাধান্য দিতে হবে। আমার দলের কথা পরে চিন্তা করবো। আমার ইমান যদি চলে যায়, আমি দল দিয়ে কি করবো? আজকে যদি আমি মরে যাই, তাহলে আমার আপনার কবরের মধ্যে সর্বপ্রথম যেটা দরকার হবে সেটা হলো ইমান। ইমান যদি না থাকে তাহলে বিনা হিসাব করে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। আর ইমান যদি থাকে তাহলে হিসাব নিকাশ, এরপরে জান্নাত। আর ইমান যদি না থাকে, ইমান যদি না থাকে, তাহলে আমি আর আপনার কোন মূল্য আছে? কিন্তু তারা একদল তার পক্ষ নিয়ে মিটিং মিছিল করতেছে আর বলতেছে যে হ্যাঁ, তাকে নাকি গ্রেফতার করা হয়েছে কেন, তাকে যদি জেল থেকে না ছাড়ে তাহলে তারা আন্দোলন করবে। কত বড় স্পর্ধা! এই জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের ইমানকে মজবুত করতে হবে। মোহতারাম হাজিরিন, আমাদের ইমান শয়তান, মানুষ শয়তান নামে এই পেশাব শিল্পের মাধ্যমে ইমান নষ্ট হইতেছে। আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের ইমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের ইমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন মজবুত করে দিক। সকলে বলেন আমিন। ওমর ইমান দান করুন, সকলে বলেন আমিন। আবু বকর ইমান দান করুন, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম হাজিরিন, যে কথা